সৌদি গভর্নমেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ অ্যাপ্লিকেশন 2026-27। আজকে এটাই আমাদের টপিক। প্রতি বছর বাংলাদেশি স্টুডেন্টরা যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপের সুযোগ পায় তার মধ্যে সবথেকে বড় স্কলারশিপগুলোর মধ্যে এইটা একটা। রিজন আছে। রিজন নাম্বার 1 বেনিফিটস, রিজন নাম্বার 2 নাম্বারস। দুটোই এক্সপ্লেন করব। প্রথমে একটু বেনিফিটটা বলি। আসলে এমন কোনো বেনিফিট নাই যেটা স্কলারশিপে ইনক্লুড করা হয় নাই। আমি ডিটেলস দিব। আর 2 নম্বর হচ্ছে নাম্বার। এই বছর 500 জন স্টুডেন্টকে বাংলাদেশ থেকে সৌদি গভর্নমেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়া হবে। এখন 500 এটা অনেক বড় একটা নাম্বার। কিভাবে? এই রিসেন্টলি আরও একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, জাপানের মেক্স স্কলারশিপ। তো জাপানের মেক্সটে আপনার আন্ডার গ্রেডে স্কলারশিপ দেবে মাত্র 25 জনকে বাংলাদেশ থেকে, মাস্টার্সে 12-13 জন, আর পিএইচডিতে 3 থেকে 4 জন। নাম্বার কিছুটা উপর নিচে হইতে পারে, বাট রেঞ্জ এইটাই। কিন্তু এখানে সৌদি গভর্নমেন্ট ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছে পুরো বাংলাদেশ থেকে 500 জন স্টুডেন্ট এই স্কলারশিপটা পাবে। এটা অনেক বড় একটা নাম্বার। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি। এরপরে আমরা বেনিফিট নিয়ে কথা বলা শুরু করব, একটা একটা করে দেখতে থাকি। তাহলে বেনিফিটস। 1 নাম্বার, ফুল টিউশন ফি ফ্রি। নর্মালি গভর্নমেন্ট স্কলারশিপ সবগুলোতেই পড়াশোনা ফ্রি থাকে, তেমনিভাবে হোস্টেলও ফ্রি অন ক্যাম্পাস। ফ্রি মেডিকেল কেয়ার, মানে মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স যাই বলেন, এইটাও ফ্রি। তারপর হচ্ছে ফ্রি রেসিডেন্স, এটাকে ইকামা বলা হয়। এটাও ফ্রি, মানে রেসিডেন্ট পারমিট যেটা স্টুডেন্ট সৌদি আরবে যাওয়ার পরে করে, রেসিডেন্ট পারমিট, এটাও ফ্রি। ফ্রি এয়ার টিকিট, যদি আপনি স্কলারশিপ পান বাংলাদেশ থেকে সৌদি আরবের টিকিট স্কলারশিপ কমিটি প্রোভাইড করবে, আপনার টিকিটের কোনো খরচ নেই, আপনি ফ্রিতে যাইতে পারবেন। 6 নম্বর হচ্ছে ভিসা ফি কভারেজ। এর অর্থ আপনাকে কোনো অ্যাম্বাসি ফি দিতে হবে না যদি আপনি স্কলারশিপটা পান। অ্যাম্বাসি ফিও ফ্রি, কোনো অ্যাম্বাসি ফি নাই। এডিশনাল কিছু অ্যালাউন্স আছে, আমি একটা করে বলতে থাকি। প্রথম হচ্ছে অ্যারাইভাল অ্যালাউন্স ওয়ান টাইম। অর্থ একটা স্টুডেন্ট যখন সৌদিতে যাবে, মানে গিয়ে পৌঁছাবে, তখন এককালীন, মানে জাস্ট একবারের জন্য একটা অ্যামাউন্ট পাবে। সেটা হচ্ছে যখন একটা স্টুডেন্ট একটা দেশ থেকে একটা দেশে যায়, সে দেশে যাওয়ার পরে তার অনেক খরচ থাকে, ওই জন্য একটা ওয়ান টাইম একটা অ্যামাউন্ট দেওয়া হয়। তারপরে বুক অ্যালাউন্স, বই কেনার জন্য টাকা। ট্রাভেল অ্যালাউন্স, ওমরা ওয়ান টাইম এভরি ইয়ার। অর্থ ট্রাভেল অ্যালাউন্স বলতে এখানে এটা বুঝাইছে যে আপনি প্রতি বছর একবার ওমরা করার সুযোগ পাবেন এবং সেই খরচটা আপনাকে স্কলারশিপ কমিটি থেকে দেওয়া হবে, এটাও ফ্রি। অ্যানুয়াল রিটার্ন টিকিট এভরি ইয়ার, এটা একটু বলি। এর অর্থ প্রতি বছর যে ভ্যাকেশন থাকে, আপনি যে দেশে আসবেন, ঘুরতে আসবেন বাংলাদেশে, তো আসার টিকিটটা আপনি নিজে কাটবেন, যাওয়ার টিকিটটা তারা দিবে, রিটার্ন টিকিটটা তারা দিবে। প্রতি বছর যদি ব্যাচেলর হয় 4 বছরের প্রোগ্রাম, তো 4 বছরের প্রতি প্রতি বছরই মানে 4বার আপনি বাংলাদেশে যে ঘুরতে আসবেন একবার করে। তো মানে যাওয়ার টিকিটটা বাংলাদেশ থেকে যখন সৌদি যাবেন 4 বছরে 4টা রিটার্ন এয়ার টিকিট পাবেন বাংলাদেশ টু সৌদি, এই আর কি বিষয়। গ্রাজুয়েশন অ্যালাউন্স, অর্থ যখন পড়াশোনা শেষ হইল তারপরে ওরা একটা স্মার্ট অ্যামাউন্ট দেয়, এটাকে গ্রাজুয়েশন অ্যালাউন্স বলে। ফুড সাবসিডি, এটা হচ্ছে ফ্রি ফুড অন ক্যাম্পাস। এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছে। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটা বলা সেটা হচ্ছে ওরা অনেক চিপ রেটে ফুড দিবে, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে বলা ওরা অন ক্যাম্পাস ফ্রি ফুড দিবে। জাস্ট এটা মাথায় রাখেন, ফুড সাবসিডি এটা হইতে পারে ফ্রিতে খাবার পাচ্ছেন, অথবা খুব কম টাকায় খাবার পাচ্ছেন। লাস্ট স্টাইফেন, 1200 থেকে 2000 সৌদি রিয়াল। স্টাইফেন মানে প্রতি মাসে এটা একটা হাত খরচ দিবে। ব্যাচেলারের জন্য 1200 এবং মাস্টার্সের জন্য 2000 সৌদি রিয়াল। এই স্কলারশিপটা শুধুমাত্র ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য। ফার্স্ট অফ অল এখানে পিএইচডির কোনো সুযোগ নাই। তো ব্যাচেলার আর মাস্টার্স স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি একটা একটা করে ব্যাচেলার এবং মাস্টার্সের রিকোয়ারমেন্টসের দিকেও যাব। জাস্ট আমরা একটু কনক্লুশনে টানি বা একবার একটা ক্রস চেক করি কী কী পাচ্ছি। পড়াশোনা ফ্রি পাচ্ছি, অ্যাকোমোডেশন ফ্রি পাচ্ছি, ফ্রি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছি, তারপরে হচ্ছে ফ্রি রেসিডেন্ট কার্ড ইকামা, এটাও ফ্রি পাচ্ছি। আমার ভিসার পরে আমি যে বাংলাদেশ থেকে যাব সৌদি আরব সেটাও ফ্রি পাচ্ছি। অ্যাম্বাসিতে কোনো ফি দিতে হচ্ছে না, আমি ভিসাটাও ফ্রি পাচ্ছি। যাওয়ার পরে স্টাইফেন পাচ্ছি, ইউনিভার্সিটিতে সস্তায় খাবার পাচ্ছি, তারপরে হচ্ছে
যাওয়ার পরে একটা হচ্ছে অ্যারাইভাল অ্যালাউনেস, ওয়ান টাইম একটা অ্যালাউনেস পাচ্ছি মোটামুটি। এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, মানে এই স্কলারশিপের জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনাকে 1 টাকাও ফি দিতে হবে না। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন এখন থেকে শুরু করে সৌদি পৌঁছানো পর্যন্ত আসলে আপনার কোনো খরচ নাই। এই স্কলারশিপে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, কোনো অ্যাম্বাসি ফি নেই, কোনো এয়ার টিকিটের খরচ নাই। যাওয়ার পরে মান্থলি স্টাইফেন্ড পাচ্ছেন হাত খরচ, সস্তায় খাবার পাচ্ছেন বা ফ্রিতে খাবার পাচ্ছেন, পড়াশোনা ফ্রি, হোস্টেল ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স ফ্রি, পড়াশোনা শেষ করার পরে যে দেশে আসবেন সেটার এয়ার টিকিটও ফ্রি। আসলে আর কি লাগে? এই জন্যই বললাম যে আসলে কোনো কিছু বাদ দেয় নাই, বেনিফিট যতগুলো অ্যাড করা যায় সবই দিচ্ছে, মানে কোনো মিস নেই। রিকোয়ারমেন্টস, তো আন্ডার গ্রেডের জন্য এখানে এজ লিমিট আছে ন্যূনতম 17 বছর। যা যদি কারো এজ 17 বছরের নিচে হয় আপনি আন্ডার গ্রেডে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তেমনি যদি এজ 25+ হয় তারপরও আন্ডার গ্রেডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। মাস্ট হোল্ড হাই স্কুল ডিপ্লোমা, ইন্টার কমপ্লিট থাকতে হবে। এখানে আপনি এটা মাথায় রাখেন, অ্যাটলিস্ট মিনিমাম 70% মার্কস আমরা সাজেস্ট করি। 70% মার্কস থাকাটা ভালো। 70% মার্কস যদি থাকে দেন আপনি অ্যাপ্লাই করেন, এখানে আপনার খুব ভালো একটা অপরচুনিটি থাকবে। মাস্টার্সের জন্য মাস্ট হোল্ড ব্যাচেলার ডিগ্রি। মাস্টার্সে এজ নিয়ে কোনো ঝামেলা নেই, এজ নিয়ে আসলেই কোনো ঝামেলা নেই। আপনি আপনার যারা হচ্ছে 8-10 বছর আগে মাস্টার্স কমপ্লিট করছেন সমস্যা নেই, এখানে এজ কোনো রেস্ট্রিকশনস দেয় নাই। 70% সিজিপিএ থাকতে হবে বা মার্কস থাকতে হবে। আপনার হচ্ছে যদি এরকম হয় 4 আমাদের যেটা, তাহলে 2.8+ সিজিপিএ থাকলে ইউ ক্যান অ্যাপ্লাই। এখানে আইএলস ম্যান্ডেটরি না, মানে আইএলস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এরকম কিছু নেই। উইদাউট আইএলস আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট এখানে আপনি আইএলটিএস, রেকমেন্ডেশন লেটার, পিটিই, স্যাট, এসিটি সব কিছুই অ্যাড করতে পারবেন, মানে অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারবেন। এখানে আপনার যদি কী বলে ইসিএ থাকে, এক্সট্রা কোকারিকুলাম অ্যাক্টিভিটিস, সব কিছুই অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো অ্যাড করলে অ্যাপ্লিকেশনটা অনেক স্ট্রং হবে। এটা তারপরে ইউনিভার্সিটি আর হচ্ছে প্রোগ্রামস, জাস্ট এক কথায় বলে দিচ্ছি, অভাব নাই। এখানে 50+ ইউনিভার্সিটিস আছে এবং অনেক অনেক সাবজেক্টস আছে। এখানে একটা ভিডিওর মধ্যে সব কিছু তো লিস্টেড করা সম্ভব না। আমি জাস্ট ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টি সাবজেক্ট জাস্ট দিয়ে দিলাম। যেমন আপনি দেখতে পারেন কিং খালেদ ইউনিভার্সিটি, এখানে 253টা প্রোগ্রাম আছে। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি 33টা ফ্যাকাল্টি এবং 192টা প্রোগ্রাম আছে। এরকম আমি লিস্টে দিয়ে দিচ্ছি। তারপর আমি ট্রাই করব আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সাবজেক্ট লিস্টটাও দিয়ে দিতে, যাতে আপনাদের সাবজেক্ট পছন্দ করতে সুবিধা হয়। জাস্ট এটা মাথায় রাখেন, এখানে অনেক অপশন আছে, অনেক ইউনিভার্সিটি, অনেক সাবজেক্ট আপনি পছন্দ করতে পারবেন। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, ইউ ক্যান চুজ আপ টু 25 ইউনিভার্সিটিজ অ্যান্ড সাবজেক্টস। এখানে প্রেফারেন্স আছে হচ্ছে 25টা। গত বছর কিন্তু 3টা সিলেকশন দেওয়া যেত, অর্থ একটা স্টুডেন্ট 3টে ইউনিভার্সিটি এবং 3টা সাবজেক্ট চয়েস করতে পারতো। এবার কিন্তু আর বিষয়টা এরকম নাই, এবার দিছে 25টা। এইটা হিউজ, অনেক বেশি, 25টা। অর্থ আপনি 25টা সিলেকশন দিতে পারবেন। আপনি 25টা ইউনিভার্সিটি উইথ, মানে 25টা সাবজেক্ট দিতে পারবেন। এই 25টা ইউনিভার্সিটি প্লাস 25টা সাবজেক্ট দিতে পারেন। আবার এরকম করতে পারেন যে আমি 5টা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবো, প্রতিটা সাবজেক্টের জন্য আমি 5টা ইউনিভার্সিটি চয়েস করবো, এভাবে 25টা দিতে পারবেন। অর্থাৎ আপনি 25টা চয়েস দিতে পারতেছেন, এইটা অনেক, এটা খুব ভালো একটা মানে অনেক অপরচুনিটি দিছে এখানে। তো এটার অ্যাপ্লিকেশন শেষ হবে হচ্ছে আপনাদের 21 মে, আজকে হচ্ছে 2 মে। তো আপনাদের হাতে সময় আছে 19 ডেজ। চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন করা যায় অ্যাপ্লিকেশন করে ফেলার। আপনাকে বুঝতে হবে আপনার প্রোফাইল অনুযায়ী কোন ইউনিভার্সিটি সাবজেক্ট সব থেকে বেশি আপনার সাথে, আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে। এখানে যে যত স্মার্টলি ইউনিভার্সিটি আর সাবজেক্ট সিলেকশন করতে পারবে উইন সে হবে, বা সে অন্যান্য স্টুডেন্ট থেকে সব থেকে বেশি আগায় থাকবে। অ্যাভারেজ প্রোফাইল নিয়ে টপ ইউনিভার্সিটির পিছনে দৌড়াবেন না। এক হাতে আপনার প্রোফাইলটা নেন, আরেক হাতে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস বের করেন। আপনার প্রোফাইলের সাথে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস ম্যাচ করেন, তারপরে আপনার ইউনিভার্সিটির সাবজেক্ট সিলেকশন করেন। কারণ
ওই তো বললাম যে অ্যাভারেজ প্রোফাইল নিয়ে টপ ইউনিভার্সিটির পিছনে দৌড়ানো যাবে না। আবার একটা ইউনিভার্সিটি বললো যে আমি আন্ডারগ্রেডে অ্যাডমিশন দিব, এখানে অ্যাপ্লিকেশন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে জিপিএ 3.5। তো আপনার যদি জিপিএ 3.5 থাকে বা 3.6 থাকে, আপনি সেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে যাবেন না, বিকজ ওখানে যারা অ্যাপ্লিকেশন করছে সবারই তো 3.5 আছে, ওখানে তো কম্পিটিশনে আপনি আগায় থাকতে পারবেন না। তো আলটিমেটলি অ্যাপ্লিকেশন করার আগে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন, কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতেছেন, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস কী, তারা কি চাইছে, তাদের মানে হচ্ছে ন্যূনতম কত গ্রেড চাইছে, আপনার গ্রেড কত আছে, ওখানে যারা অ্যাপ্লিকেশন করতেছে তাদের সাথে আপনি কম্পিটিশনে আগায় থাকতে পারতেছেন কি পারতেছেন না, সব কিছু দেখে শুনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করেন। আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের তো সমস্যা এটাই, যা একদম মানে যেখানে ইচ্ছে সেখানেই দিয়ে দাও, কোনো ব্যাপার না। এবং এটা অনেক বড় একটা অপরচুনিটি, পুরো বাংলাদেশ থেকে 500 জন স্টুডেন্টকে এবার সৌদি গভর্নমেন্ট স্কলারশিপ দিবে। একটা ভালো অপরচুনিটি সামনে আছে, চেষ্টা করেন যতটা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করা যায়। অবশ্যই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে। ইউনিভার্সিটির পুরো লিস্ট দিয়ে দিছি, ট্রাই করতেছি সাবজেক্ট লিস্টটাও দিয়ে দিতে, যাতে আপনাদের আরও সুবিধা হয় ইউনিভার্সিটির সাবজেক্টগুলো বের করতে। আর ওই তো বললাম, অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস চেক করবেন। এটা না করে মন মতো ইউনিভার্সিটির সাবজেক্ট অ্যাড করিয়েন না। ওকে।